একটা টেররিস্ট যে কথা বলে একটা দলের রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রী সে কথা বলা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে হিন্দু না ওরা মুসলমান এর জিজ্ঞাসা কয়জন। প্রথমে আপনারা ভারতীয় তৈরি করুন, মানব তৈরি করুন, মানুষ তৈরি করুন, এই বার্তা আসা উচিত। আমরা যারা ভারতের মানুষ তারা বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। হিন্দু যারা প্রকৃত ঠাকুর রামকৃষ্ণ তিনিও বিশ্বাস করেন যত মত তত পথে বিশ্বাস করতেন। তাই তার বার্তাটাই হচ্ছে বাংলার বার্তা, তার বার্তাই হচ্ছে ভারতবর্ষের বার্তা। সুকান্ত বাবুর বার্তা বা ভগবতের বার্তাটাই বাংলার বার্তা নয়, ভারতের বার্তা নয়। তাই মানুষ তৈরি করুন, ভারতীয় তৈরি করুন, ভারতীয় হিসেবে গর্বিত আমরা যাতে সবাই হই সেটা তৈরি করুন। যদি নিজের ধর্ম সংস্কৃতি আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে, সে ডাক্তার হোক, অফিসার হোক, যাই হোক, ফুটে যাবে, 2 পয়সা দাম থাকবে না তার, উদ্বাস্তু হয়ে অন্য কোথাও চলে যেতে হবে। তাই এখনো সময় আছে, নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে। তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন, যেখানে যেখানে সম্ভব হবে ছোট মাপের হোক এই ধরনের মন্দির তৈরি করুন, বজরংবলীর মন্দির তৈরি করুন। আমরা কাউকে আক্রমণ করতে যাব না, হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। বাঁচতে তো হবে আপনাকে, পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে, নরেন্দ্র মোদী BSF নামাবে, অমিত শাহ নামাবে, সেই অবধি তো বাঁচতে হবে। ততক্ষণটা বাঁচাবে কে? দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা ফিরহাদ হাকিম সাহেবের পুলিশ। দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর পুলিশ। দিদির পুলিশ তো বাঁচাবে না, ওটা শেখ শাহজাহানের পুলিশ, শওকত মোল্লার পুলিশ। ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কিন্তু ভালো হিন্দু বানান। প্রয়োজনে বাড়িতে অস্ত্র রাখুন। আজকে এই মন্তব্য করছেন সুকান্ত মজুমদার হুগলির একটি সভা থেকে। তিনি একথাও বলছেন যে আত্মরক্ষার জন্য প্রয়োজনে অস্ত্র তুলে নিতে হবে, কারণ আক্রমণ যদি আমাদের ওপর হয়, দিদির পুলিশ বাঁচাতে আসবে না, কারণ এই পুলিশ সিদ্দিকুল্লাহ ফিরহাদ হাকিমদের পুলিশ। এই মন্তব্য করছেন সুকান্ত মজুমদার। বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার মন্তব্য, যেখানে তিনি বলছেন যে যখনই কোনো অনুপ্রবেশকারীকে নিয়ে সন্দেহ হবে, সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে সতর্ক থাকবেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। এমনকি এই অনুপ্রবেশকারীদের নিয়ে সম্পূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রীকে পর্যন্ত নিশানা করেছেন তিনি। একথা বলছেন যে ছদ্মবেশে বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা ছড়িয়ে পড়ছে, ভোটার কার্ড তৈরি করে নিচ্ছে বাংলাদেশিরা। কি বলেছেন অমরনাথ শাখা দেখুন। বাঁকুড়া জেলাতেও সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশি মুসলমানরা বিভিন্ন ছদ্মবেশে ভোটার কার্ড চেঞ্জ করে বিভিন্ন জায়গাতে আস্তানা গাড়ছে। সেইভাবে যদি আপনাদের কোনো এই ধরনের নাগরিককে আপনাদের সন্দেহ হয়, আপনারা তাকে আটকাবেন, ধরবেন এবং তার কাছে প্রকৃত সে আমাদের পশ্চিমবাংলার লোক কিনা এটা জানার চেষ্টা করবেন। কারণ চারদিকেই ছড়িয়ে গেছে, তারা পশ্চিমবাংলাটাকে বাংলাদেশ করার পরিকল্পনা করছে। আমাদের রোজগারের টাকা আজকে বিশেষ এক সম্প্রদায়কে দিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানাতে চাইছে। সেই দিকে আপনারা নজর রাখুন, যাতে বগলে বস্তা নিয়ে ছেলেপুলাকে নিয়ে ঘরের দিকে না তাকিয়ে এই পশ্চিমবাংলার বাইরে চলে যেতে হয়। আমরা ভাবছিলাম ঝাড়খণ্ডে যাবেন, ঝাড়খণ্ডে কি ঢুকবেন? সেইখানে ওই সংখ্যালঘু সম্প্রদায়ের বাংলাদেশিরা ঢুকে সব আদিবাসী মেয়াদিকে বিয়া করে নিয়েছে, সব বিয়া করে নিতে, সমস্ত জমি জায়গা সব হাতিয়ে নিয়েছে। সেই রকম অবস্থা আমাদের এখানে হচ্ছে। পশ্চিমবাংলাকে একটা বাংলাদেশ বানাবার একটা চক্রান্ত এই তৃণমূল কংগ্রেস সরকার এটাতে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। ফিরহাদ হাকিমের যে বক্তব্য, একজন দেশদ্রোহীর মতন বক্তব্য, তাকে অবিলম্বে গ্রেপ্তার করে জেলে ঢুকানো উচিত। এটা তো সব তো অবৈধ। এখানে যে পুরো কারখানা খুলে দিয়েছে পশ্চিমবাংলায়, পুরো কারখানা চলছে বাংলাদেশি দিকে ঢুকাবার কারখানা। আমি তো প্লাস্টিকের মাঝে মাঝে আমাদের হোস্টেলে থাকি, যে হোটেলগুলোতে মানুষ ঢুকবার জায়গা থাকবে না। কদিন আগে গেলাম দেখি সব হোটেল খা করছে, কারণ পুরোটাই বাংলাদেশিদের দখলে ছিল।
আমরা যদি আমাদের ভোটকে সঠিকভাবে প্রয়োগ করতে না পারি, তাহলে ওই 29% মুসলমান দিকে আজকে এরা 69% মুসলমান করে ছাড়বে। সম্পূর্ণভাবে রাজ্য সরকারের উদাসীনতা নয়, রাজ্য সরকার সক্রিয়ভাবে মদতে আজকে এই ধরনের জঙ্গি কার্যকলাপ বিভিন্ন জায়গাতে ঘটাচ্ছে এই বাংলাদেশি সংখ্যালঘুরা।